আমি দুদু দাদাকে বলতে চাই, দাদা আপনার বয়স হয়েছে, আপনি রাজনীতি থেকে যত দ্রুত সম্ভব অবসর গ্রহণ করবেন তত বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনাদের নেত্রী উন্নত চিকিৎসা করার জন্য বিদেশ যাইতে পারতেছে। আমাদের ভাইদের জীবনের বিনিময়ে আপনারা কারামুক্ত হয়ে আজকে নির্বাচন করতে পারতেছেন। বাংলাদেশের মানুষকে আপনি প্রস্তাব দিয়া বাসায়া বঙ্গোপসাগরে পাঠাইতে চান। আপনার এই বক্তব্য থেকে বাংলাদেশের মানুষের মনে এখন ভূমি ভূমি ভাব চলে আসছে। জানি না কখন এই বাংলাদেশের মানুষ আপনাদের এই অসৎ আচরণমূলক বক্তব্যের জন্য কখন আপনাদেরকে ভূমির মাধ্যমে ছুড়ে ফেলে দেয়। আমি দুদু দাদাকে বলবো, আপনি দাদার বয়সী, আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কারা। আমরা হচ্ছি তারা যাদেরকে একজনকে গুলি দিলে শুধুমাত্র আমরা একজনকে মেডিকেলে পাঠাইছি, বাকি সবাই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনাদের নেত্রী উন্নত চিকিৎসা করার জন্য বিদেশ যাইতে পারতেছে। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের ভাইদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আপনারা কারামুক্ত হয়ে আজকে নির্বাচন করতে পারতেছেন। আমি দুদু দাদাকে বলতে চাই, দাদা আপনার বয়স হয়েছে, আপনি রাজনীতি থেকে যত দ্রুত সম্ভব অবসর গ্রহণ করবেন তত বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বলা হয়, জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা কারা। আমরা হচ্ছি তারা যারা বুলেটের সামনে দাঁড়ায় জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুনি হাসিনার চিহ্নিতসা থেকে মুক্ত করেছি। আমরা এই প্রোগ্রাম থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, 5 তারিখে আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করতে না করতে এই মিডিয়ার সবাই দেখছে 6 তারিখে সমগ্র বাংলাদেশ কারা দখল করছে। আপনারা দেখেন নাই 6 তারিখে, আমরা 5 তারিখে আমাদের ভাইদের নিয়ে আমরা যখন হসপিটালে কাতরাচ্ছি, এই চাঁদাবাজের দলেরা সমগ্র বাংলাদেশের হাট মাঠ ঘাট, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, গার্মেন্টসের জুট সব দখলবাজিতে মেতে উঠেছিল। আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় এই এনসিপির প্রোগ্রাম থেকে বলতে চাই, আপনারা অতি সত্বর শুধরান, অন্যথায় বাংলাদেশের মানুষের ডাক্তারি ভাষায় বলে নৌসিয়া ভূমি ভাব, আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষের ভূমি ভাব চলে আসছে। ভবিষ্যতে যদি এই খুনি হাসিনার মতো ভূমি করে দেয়, আপনারা কিন্তু সেই ভূমিতে ডুবা পড়া মরে দেবেন।